আরবি বলছে না কে বলছে আমি জানি না, ওটা তো সাউন্ড তো বোঝা যাচ্ছে না। ওকে টার্গেট করে মার, টার্গেট করে মার। কেন টার্গেট করে মারতে হবে কেন? টার্গেট করে মারার জন্য কি জনগণ আপনাদের বেতন দিয়ে রেখেছে? আরবি বলছে না কে বলছে আমি জানি না, ওটা তো নানা ধরনের আলোচনা হচ্ছে, পোস্টমর্টেম হচ্ছে যে এই ঘটনাটা কেন ঘটলো, এই ঘটনাটাকে অ্যাভয়েড করা যেত কিনা, অথবা এই ঘটনা কি ঘটানো হয়েছে, কিংবা এই ঘটনার ফলে লাভ হলো কার, এই আলোচনাগুলি কিন্তু হচ্ছে। আমরা যদি ঘটনা প্রবাহের দিকে আরও একবার তাকাই, এরই মধ্যে আমরা দেখেছি এ নিয়ে বিভিন্ন দলের বিভিন্ন জনের প্রতিক্রিয়া। রাষ্ট্র প্রতিক্রিয়া দেখিয়েছে, যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এনসিপির পক্ষ থেকে দেখলাম তারা সরকার এবং প্রশাসনকে দায়ী করেছে যে তারা এর দায় এড়াতে পারে না। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপিকে দেখলাম, জামাতে ইসলামীকে দেখলাম, তারাও কিন্তু এর জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে যে আওয়ামী লীগ এই কাজটা কেন করলো, কী সমাচার। একটা জায়গায় আমার একটু বক্তব্য আছে। দেখুন ভাই, আমি তো কোনো দলের সঙ্গে নাই, কাজেই কোনো দলের হয়ে তো আমার কথা বলার কোনো কারণ নাই। আমি পাবলিকের সঙ্গে ভাই, আমি নিজেও একজন পাবলিক। আমার প্রশ্নটা হলো যে সবচেয়ে বড় অপরাধটা কে করেছে সেটা একটু বোঝার চেষ্টা করি আমরা। এনসিপির কি ওখানে যাওয়া উচিত ছিল এই সময়? এনসিপি কি ওই এলাকার এনভায়রনমেন্ট, ওই এলাকার মানুষের মন মানসিকতাকে গুরুত্ব দেবে না? এনসিপিকে ওখানে যে উত্তেজনামূলক কথা, উস্কানিমূলক স্লোগান দেওয়ার দরকার ছিল? এটা একটা প্রশ্ন হতে পারে। প্রশ্ন হতে পারে এনসিপির মধ্যে একটা পার্টি, যে পার্টি ওখানে এসেছে তারা তো বাংলাদেশেরই একটা পার্টি, গোপালগঞ্জ তো বাংলাদেশেরই একটা অংশ। এনসিপি একটা পার্টি, পলিটিক্যাল পার্টি, সে কি তার রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশের যে কোনো জায়গায় চালাতে পারবে না? তার কথাগুলো আপনার বিপক্ষে যেতে পারে, তাহলে কি আপনি তাকে অ্যাটাক করবেন? এটাও একটা প্রশ্ন। তৃতীয় যে প্রশ্নটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই, সেই প্রশ্নটা হলো ওখানে একটা হামলা হয়েছে, বিশৃঙ্খলা হয়েছে, পরস্পরকে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, সবই হয়েছে। পুলিশ, আর্মি তারা ছিলেন, ভাই গুলি করতে হবে? মানুষকে আপনি মেরে ফেলবেন পাখির মতো? কি এমন ঘটনা ঘটেছিল যে গুলি না করলে হতো না? আমরা তো অনেকগুলো ভিডিও দেখলাম, আমি নিজে একটা ভিডিও দেখলাম, আমাকে একজন পাঠিয়েছেন। সেই ভিডিওতে দেখলাম যে আর্মিরা কিভাবে গুলি করছে, টার্গেট করে করে গুলি করছে, এবং যাদেরকে সামনে যে কেউ দাঁড়িয়ে থাকতো তাদের প্রতি আক্রমণাত্মক ভঙ্গিতে, তাহলে মানতে পারতাম।